हेलो फ्रेंड्स वेलकम टू माई डिश बांगला यूट्यूब चैनल एंड बैक टू माई न्यू भिडियो। तो बंधुरा प्रतिदिনের মতো চলে এলাম আজকের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। তো যারা এই চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও করে নেননি তারা প্রত্যেককে সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসিডিএস অফিসিয়াল একটা সাইডে চলে এসেছি। তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নোটিফিকেশন বা নোটিশ শো করে। তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আইসিডিএস এর কর্মী সহায়িকা নিয়োগ করার কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে। তো কারা আবেদন করতে পারবেন বা কোন কোন ক্যাটাগরির মানুষ এখানে আবেদন করতে পারবে, কোন যোগ্যতা থাকলে তারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা প্রত্যেকেই জানেন যে আইসিডিএস এন্ট্রি গেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ আইসিডিএস জবের জন্য যারা ফর্ম ফিল আপ করতে চান বা আইসিডিএস চাকরির জন্য যারা ফর্ম ফিল আপ করতে চান তাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কবে থেকে আপনারা আবেদন করবেন বা কী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা অঙ্গনারী পদের জন্য কী কী যোগ্যতা লাগবে? অঙ্গনারী পদে দু ধরনের পদে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম পদ হচ্ছে আপনারা কর্মী পদে যদি আবেদন করতে চান তার জন্য একটা শিক্ষাগত যোগ্যতা, এবং আপনারা যদি সহায়িকা বা ম্যাডাম পদে যদি আপনারা আবেদন করতে চান তার জন্য কিন্তু একটা যোগ্যতা থাকছে। তো যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস মহিলারা আছেন যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো, কেউ স্কিপ করবেন না। তো আমি অলরেডি একটা অফিসিয়াল সাইটে চলে এসেছি। তো এখান থেকে আপনারা, এটা অঙ্গনারীর একটা অফিসিয়াল সাইট অর্থাৎ আইসিডিএসের অফিসিয়াল সাইট, এখান থেকে আপনারা আপনাদের রেজাল্ট, অ্যাডমিট, অ্যাপ্লিকেশান সমস্ত কিছু আবেদন করতে পারবেন। তো আমি কয়েকটি প্রসেস আপনাদের সামনে দেখাবো। যেখানে অ্যাপ্লিকেশান আছে সেখানে যদি আমরা ক্লিক করি যে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাই ফর দ্য সাম ভাইড ফলোয়িং নোটিফিকেশান। তো এখানে বলা হয়েছে যারা যারা আগে আবেদন করেছিলেন, মানে যারা অলরেডি আগে আবেদন করেছিলেন, সেটা 2019 সালে হতে পারে। তো সেই 3টে নোটিশ কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু আর আবেদন করতে পারবে না, নট টু অ্যাপ্লাই এগেন। এবং এখানে বলা হয়েছে যেটা মাল্টিপল অ্যাপ্লিকেশান ফর সেম পোস্ট উইল বি সামারলি রিজেক্টেড, অর্থাৎ যারা বারবার আবেদন করবেন, আগে একবার আবেদন করেছিলেন এখন যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো এবার যেটা বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 17 ফেব্রুয়ারি 2020 যারা আবেদন করেছিলেন তাদেরও। এবং আপনি যখন ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রেশ অ্যাপ্লিকেশান তখন কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটি এখনও সম্পূর্ণ হয়নি। তো এবারে যেটা বলার কথা, আপনারা যে ক্যাটাগরিতে থাকুন না কেন বা আপনি যদি আগে আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেই নোটিশটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার নোটিশটি কী দেখালো। তো এইভাবে আপনারা স্টেপ ওয়াইজ প্রত্যেকটা নোটিশ কিন্তু দেখে নিতে পারবেন, যেটা আমি স্ক্রিনে মার্কিং করে দেখাচ্ছি। তো আপনার যদি আগে কেউ আবেদন করে থাকেন অবশ্যই সেটা কিন্তু দেখে নিতে পারবেন এবং নোটিশটা সরাসরি আপনারা পড়ে নিতে পারবেন। তো সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব আপনারা বারবার কেউ আবেদন করবেন না। যদি আগে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আবেদনপত্রটি নিয়ে আবার ফের কারেকশান কিংবা তার নতুন যদি কিছু প্রসেস দিয়ে থাকে সেটাই করুন, কিন্তু বারবার আপনারা আবেদন করবেন না, সেক্ষেত্রে আপনাদের ফর্মটি এখানে রিজেক্ট হয়ে যেতে পারে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার দ্বিতীয় ক্ষেত্রে বলবো যারা 2020 ফেব্রুয়ারিতে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও সেম। তো সেই সব মাথায় রেখে প্রত্যেককে অনুরোধ করব যারা ফ্রেশ আছেন তারা কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাবো। তবে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, আশা করি আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে অবশ্যই আপনারা একটা ভিডিও পাবেন। তো তার জন্য আপনারা কোন কোন ডকুমেন্টস রেডি রাখবেন বা কিভাবে ফর্ম ফিল আপটি করবেন, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস স্ক্যান কপি দিতে হবে, স্ক্যান করে আপনারা দেবেন, সে সমস্ত বিষয়টি আবেদন প্রক্রিয়াটি সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। এবং
প্রত্যেকে যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাদের ফর্ম ফিল আপের কত করে টাকা পেমেন্ট দিতে হবে সে সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যখনই ফর্মটি অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হবে, তো সেই জন্য বলবো এখনও কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়নি, অ্যাপ্লিকেশান ইজ ক্লোজ নাও। তো সেই হিসেবে নতুন যদি অ্যাপ্লিকেশান শুরু হয় সে প্রসেস বা সে ডকুমেন্টস কেমনভাবে আপনারা স্ক্যান করবেন বা কোন কোন ডকুমেন্টস আপনারা রেডি রাখবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে প্রার্থীরা আইসিডিএস কর্মী ও হেল্পার পদের জন্য আবেদন করছেন তাদের পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার 1 সপ্তাহ আগে শিগগিরই বেরিয়ে আসবে। যারা আইসিডিএস অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের পর আপনারা কিন্তু তার অ্যাপ্লিকেশান নম্বর বা অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন। তো বন্ধুরা, আইসিডিএসে তিন ধরনের ক্যাটাগরিতে আপনারা কিন্তু জব করতে পারবেন, আইসিডিএস, হেল্পার, ওয়ার্কার এবং ম্যাডাম। তো যারা এই 3 ধরন পদের জন্য আপনারা আবেদন করতে চান, যারা অঙ্গনারী ওয়ার্কার পদে আবেদন করতে চান তারা কিন্তু মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবেন। যারা অঙ্গনারী হেল্পার তারা কিন্তু 8ম শ্রেণী পাস হলেও তারা আবেদন করতে পারবে এবং অঙ্গনারী সুপারভাইজার যারা পদে আবেদন করতে চান তারা কিন্তু গ্র্যাজুয়েশন তাদের অবশ্যই থাকতে হবে। অর্থাৎ 3 ক্যাটাগরিতে যেমন ভ্যাকান্সি নেবে তাদের কিন্তু 3 ধরনের কোয়ালিফিকেশান মাস্ট। যারা হেল্পার পদে তারা 8 পাস করে থাকলেও আবেদন করতে পারবে। যারা ওয়ার্কার পদে আছেন বা ওয়ার্কার পদে কাজ করতে চান বা ফর্ম ফিল আপ করতে চান তারা মাধ্যমিক পাস অবশ্যই করে লাগবে। আর যারা অঙ্গনারী সুপারভাইজার আছেন তাদের গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট হতে হবে। তো এবার এজ লিমিটটা কেমন? যারা লোয়ার এজ লিমিট অর্থাৎ এই সব পদের জন্য আবেদন করতে গেলে কমপক্ষে 18 বছর লাগবে এবং 45 বছরের মধ্যে, 18 থেকে 45 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তার ঊর্ধ্বে হলে কিন্তু আবেদন করতে পারবেন না। তবে সেটা এসসি এসটিদের জন্য যদি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো প্রত্যেকে বলি আবেদন করার পর আপনারা অ্যাপ্লিকেশান নম্বরটি পেয়ে যাবেন, সঙ্গে রাখবেন অ্যাপ্লিকেশান নম্বরটি, কেননা এক্সাম যখনই হবে তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশান নম্বর ধরে আপনাদের অ্যাডমিট ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার জন্য যে প্রসেসটি সেটি কিন্তু আমি অলরেডি সেই ওয়েবসাইটে চলে এসেছি, আপনারা এখান থেকেই অ্যাপ্লিকেশান করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশান যখনই শুরু হবে অবশ্যই আমি একটা ভিডিও দেব। তার আগে বলি আমার এই ডিসক্রিপশান বক্সে কিন্তু আইসিডিএস অ্যাপ্লাই করার লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান ফর্মে চলে আসতে পারবেন। এক্ষেত্রে বলি আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখবেন সেগুলো বা যেগুলো স্ক্যান করে আপনাদের জমা করতে হবে। তো এক্ষেত্রে আপনারা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন, প্রত্যেকের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের লাগবে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এসসি এসটি সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে দিতে হবে না, পাসপোর্ট সাইজ ফটো এবং এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা তার সার্টিফিকেট, আপনার ফটো, আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যান তার সার্টিফিকেট, আপনি যে ক্যাটাগরিতে পড়ছেন এসসি এসটি ওবিসি সেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড। যেভাবে আপনারা নিয়োগ হবেন বা যে পদ্ধতিতে আপনারা নিয়োগ হবেন সেটা হচ্ছে প্রত্যেককে রাইটেন এক্সাম দিতে হবে, তারপর ইন্টারভিউ দিতে হবে, তারপরে আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে। সেটা অঙ্গনারী ওয়ার্কারদের ক্ষেত্রে এবং অঙ্গনারী হেল্পারদের ক্ষেত্রে এবং সুপারভাইজার সবার ক্ষেত্রে একই। তো সেক্ষেত্রে প্রত্যেকেই বলবো এর জন্য একটু পড়াশোনা প্রত্যেককে করতে হবে, সেটা আপনাদের লিখিত এক্সামের জন্য। আপনারা যে ডিস্ট্রিক্টে হোক না কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আবেদন আপনারা করতে পারবেন। প্রচুর পরিমাণে ভ্যাকান্সি নেবে, প্রায় 36,000 ভ্যাকান্সি কিন্তু আপনারা। তো সেক্ষেত্রে প্রত্যেকেই বলবো যারা মহিলা এসসি এসটি ওবিসিতে আছেন, যারা মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস আছেন তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। এই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। সেই জন্য প্রত্যেককেই বলি কখন কি ফর্ম ফিল আপ করা হবে সেই জন্য এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কেননা আপনাদের প্রয়োজনীয় ফর্ম বা প্রয়োজনীয় অনলাইন সমস্ত কাজকর্ম কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়, নতুন নতুন ভিডিও। তো আপনারা অবশ্যভাবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে রাখতে পারেন। যখন যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু আপনি দেখে নিতে পারবেন, হয়তো আপনার পরে কাজে লাগবে সেটা কিন্তু আপনি দেখে রাখতে পারবেন। তো সেই জন্য প্রত্যেককেই বলবো কেউ মিস করবেন না, প্রত্যেকে এই ফর্মটি ফিল আপ করে রাখবেন।
এসসি এসটিদের জন্য কত ছাড় থাকবে, কত পেমেন্ট থাকবে, অবশ্যই এর পরের ভিডিও আনবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।